কি গো, কাঁচা আম আর দুধ নিয়ে কি করছো? আজ তোমাকে কাঁচা আমের রসগোল্লা বানিয়ে খাওয়াবো। তো বন্ধুরা, আজ বানাবো কাঁচা আমের রসগোল্লা। ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, কাঁচা আমের রসগোল্লার জন্য আমার কি কি প্রয়োজন লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। কাঁচা আমের রসগোল্লায় সেহেতু আমার কাঁচা আম প্রয়োজন, এই জন্য কাঁচা আম নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, নিয়ে নিয়েছি চিনি, নিয়ে নিয়েছি ময়দা, নিয়ে নিয়েছি সুজি, আর রসের জন্য নিয়ে নিয়েছি এলাচ। যেহেতু কাঁচা আমের রসগোল্লা বানাবো এই জন্য আমার একটু সবুজ ফুড কালারের প্রয়োজন, তাই একটু সবুজ ফুড কালারও নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার কাঁচা আমের রসগোল্লার জন্য আম ছুলে নেব। যেহেতু এখানে 4টা আম রয়েছে, আমার এত আমের প্রয়োজন নেই, 2টা আম হয়ে যাবে। তো আমি ফার্স্টে আমটা ছুলে নিচ্ছি। বন্ধুরা, আমি আম 2টা ছিলে নিয়েছি, এবার আম 2টা কুড়িয়ে নেব। বন্ধুরা, আমার আমগুলো কুড়ানো হয়ে গিয়েছে। আমগুলো কুড়িয়ে নিয়েছি, এবার এর থেকে আমি রস বের করে নেব। রসটা বের করে নিচ্ছি। আমটা ছাঁকা হয়ে গিয়েছে, এবার আমি দুধটা জাল করে নেব। অনেকটা কিন্তু রস বেরিয়েছে। মিষ্টির মূল উপকরণ হলো ছানা। এবার দুধ থেকে আমি ছানাটা কেটে নেব। দুধটা আমি আগেই সেঁকে রেখেছিলাম। দুধটা ফুটে গিয়েছে, এবার আমি যে রসটা করে রেখেছিলাম ওটা দিয়ে আমি ছানাটা কেটে নেব। আমার ছানা কাটা হয়ে গিয়েছে, এবার ছানাটা আমি জল ঝরিয়ে নেব। সাদা কাপড়ের ভিতরে ছানাগুলো দিয়ে দিয়েছি, এবার জল দিয়ে ধুয়ে নেব। এবার এটা জল ঝরিয়ে নেব। ছানাটা ভালো করে জল ঝরিয়ে নেওয়ার জন্য আমি কাঁসার থালের উপরে শিল চাপা দিয়ে রাখবো ছানাটাতে। ফিরে আসছি 30 মিনিট পরে।
বন্ধুরা 30 মিনিটের জায়গায় আমি 45 মিনিটে ফিরে এসেছি। এবার দেখবো ছানাটা ভালো করে জল ঝরেছে কিনা। ছানাতে কিন্তু আর কোনো পরিমাণে জল নেই। এবার ছানাটা আমি ভালো করে মুছে নেব। ছানাটা ভালো করে মুছে নিতে হবে। ছানাটা যত ভালো করে মুছে নেবেন মিষ্টিটা তত স্পঞ্জি হবে। তো এরপরে আমি দিয়ে দেব একটু ময়দা আর একটু সুজি। প্রথমে দিয়ে দিচ্ছি সুজি, এরপরে দিয়ে দিচ্ছি ময়দা। যেহেতু কাঁচা আমের রসগোল্লা সেই জন্য একটু ফুড কালার ব্যবহার করব। আবারও ভালো করে মুছে নেব। বন্ধুরা আমি ছানাটা ভালোভাবে মুছে নিয়েছি, দেখুন থালে আর মোটেও লেগে যাচ্ছে না। এবার আমি মিষ্টি শেপগুলো দিয়ে নেব। তো প্রথমে আমি ঘি নিয়ে নেব হাতে। এটা আমি বাড়িতে বানিয়েছিলাম, পরবর্তীতে ঘিয়ের রেসিপি আমি আপনাদের ভিডিওতে দেখাবো। তো এবার একটু ঘিটা হাতে মেখে নিই। অল্প অল্প করে ছানা নিয়ে আমি মিষ্টির শেপ দেব। বন্ধুরা আমার মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এবার গুনে দেখি কয়টা হয়েছে। 3, 3, 6 আর 3, 9, 9 পিস মিষ্টি হয়েছে। এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব। প্রথমে চিনিটা দিয়ে দেব। এখানে একটু খেয়াল করুন, একটুখানি চিনি রেখেছি, তাই কতগুলো পিঁপড়ে এসে চিনিটাকে দেখুন কি করেছে। এবার আমি কড়াইতে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনি যে পরিমাণে চিনি দিবেন তার ডবল জল দিবেন। আমি এখানে 1 বাটি চিনি দিয়েছি, এজন্য 2 বাটি জল দিয়ে দেব। এখানে আমি 5টা এলাচ নিয়েছি, এগুলো ফাটিয়ে দিয়ে দেব। যেহেতু কাঁচা আমের রসগোল্লা, এজন্য মিষ্টি রসের ভিতরে আমি একটু ফুড কালার দিয়ে দেব। 1 চামচ ফুড কালার দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। কাঁচা আমের রস করে রেখেছিলাম, এর থেকে 2 চামচ দিয়ে দেব। তাহলে টক মিষ্টি খুব সুন্দর লাগবে রসগোল্লাটা খেতে। রসটা ভালোভাবে ফুটে গিয়েছে। এবার মিষ্টিগুলো আমি দিয়ে দেব।
রসগোল্লাগুলো ফুটে গিয়েছে, এবার আমি কাঁচের ঢাকনি দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটা তুলে দেখি রসগোল্লাটা কেমন হলো। বাহ, কি সুন্দর হয়েছে দেখুন, ফুলে একেবারে ডবল হয়ে গিয়েছে। দেখেই তো খেতে ইচ্ছা করছে এক্ষুনি। রসগোল্লাটা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। আহ, দেখেই মনটা ভরে গেল। এবার খেয়ে দেখবো রসগোল্লাটা কেমন হলো খেতে। গরম গরম রসগোল্লা খেতে খুব সুন্দর লাগে। কি যে স্বাদ! আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।